হলে উঠবো, সূর্য সেন হল অ্যাটেস্ট, হলে উঠবো, তখন ছাত্রলীগ ক্ষমতায়। চিন্তা করলাম হলে উঠতে হলে তো তারা কিছু প্রশ্ন করে, বড় ভাইরা বলে যে প্রশ্ন করবে, ছাত্রলীগ সম্বন্ধে প্রশ্ন করবে, তারা দেখবে তুমি ছাত্রলীগ করো কিনা। অনেক প্রিপারেশন নিয়ে বিভিন্ন জিনিস পড়ে টোরে গেলাম, ভাবলাম যে নবীন বরণ করবে। রাত 10টায় গেস্ট রুম ডাকা হয়েছে আমাদেরকে, যারা ফার্স্ট ইয়ার হলে উঠবো, নবীন বরণ করছে আমাদেরকে। আজকে তোমাদের নবীন বরণ দেখে বিশ্বাস করো আমি নিজেকে ধরে রাখতে পারছি না। তোমাদের নবীন বরণ আর আমাদের নবীন বরণ। রাত 10টায় বাইরে এক একজন 3 কোয়ার্টার, 2 কোয়ার্টার, 1 কোয়ার্টার পরে সোফার মধ্যে বসে আছেন পায়ের উপর পা তুলে, আর আমরা মনে হচ্ছে যেন কোথায় থেকে আসছি, এক জন্তু জানোয়ার। দাঁড় করালেন আমাদেরকে সবাইকে, ওনারা সোফার পায়ের উপর পা ধরে বসে আছেন আর আমাদেরকে দাঁড় করেন। কেউ একজন সিগারেট টানছেন আর কেউ একজন, চেহারা দেখে তো কি বরণ করবে আমাকে, তাদের চেহারা দেখলে তো ভয় আরো। দাঁড়ালাম, আমরা সবাই দাঁড়ালাম, আমাদেরকে প্রশ্ন করছে, 10টা প্রশ্ন করছে আমাকে। ছাত্রলীগ প্রতিষ্ঠা হয়েছে কখন, ছাত্রলীগের প্রথম সভাপতি কে, বর্তমান সভাপতি, সব তো মুখস্থ করছি। এমসিকিউতে কিছুদিন আগে পড়ে আসছি পরীক্ষা দিয়ে, ভর্তি পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন। একবার যা বলে আজকে কি দিবস, এটাও তো মুখস্থ করে আসছি। শেখ মুজিবুর রহমান প্রত্যাবর্তন দিবস। শেখ মুজিবুর রহমান প্রত্যাবর্তন দিবস বলার পরে আমার দিকে এভাবে তাকালেন। আমি বললাম কি রে ভাই, ভুল তো বলি নাই, প্রশ্ন তো যেভাবে প্রশ্ন পাইছি উত্তর তো সেভাবে দিয়েছি। সবাই দেখি মানে আমার দিকে এমন ভাবে তাকাচ্ছেন, বলে ছুরি নিয়ে হাত কাটবো, পা কাটবো। আমি কি রে ভাই, কি ভুল করলাম? জিয়াউর রহমান তো বলি না, শেখ মুজিবুতে বললাম। বললো যে তোর এত বড় সাহস, তুই জাতির জনক বঙ্গবন্ধু বলিস নাই? আরে বাবারে, বইতে তো আর এত বড় লেখা নাই। এমসিকিউ পড়ছি, ওখানে তো লেখা আছে শেখ মুজিবুর রহমান প্রত্যাবর্তন দিবস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ, আমরা অনেক বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মানে আমরা তো লকব বলি না, সারা গায়ে চুলকানি, গায়ে গায়ে খড়খড়ানি, কত কিছু বলি না আমরা ঘোষণা দেওয়ার আগে। হ্যাঁ, তো ভাবলাম এবার তো তারা প্রত্যেকে মনে আমার হাত পা কেটে ফেলবে। আমি তো নতুন নবীন গ্রাম থেকে আসছি, কি বলবো, দাঁড়ায় আছি। তাদের অ্যাপ্রোচ দেখে আমি বেহুশ হয়ে পড়ে গেছিলাম সেদিন। পরবর্তীতে আমাকে দ্রুত নেওয়া হয়। আবার প্রত্যেকটা হলে তাদের আবার 2টা গ্রুপ থাকে, একটা হচ্ছে সভাপতি গ্রুপ, একটা সেক্রেটারি গ্রুপ। তো সভাপতি গ্রুপের বাড়ি ছিল কুমিল্লা, নাম ছিল সাইদ মজুমদার। আমি চিন্তা করি আমার বাড়ি কুমিল্লা, তার গ্রুপে উঠলে মনে হয় আমি একটু সেফ থাকতে পারবো। আমার দেখি যে কি নির্যাতনটা করলো আমাকে। পরে সেক্রেটারি গ্রুপ পরের দিন পত্রিকা দিয়ে দেয় যে নবীনকে নির্যাতন করে সভাপতি সাইদ মজুমদার নির্যাতন করেছে, মানে তারাই। তো পরে সভাপতি আমাকে ডাকছে, কই বেটা তুই এমন করলি কেন? যে ভাই আপনি আমার এলাকার মানুষ, সবাই বলছে আপনি ভালো মানুষ, আপনি আমার এলাকার মানুষ, এই জন্য আপনার হলে আপনার গ্রুপে উঠলাম, আপনি আমাকে কি করলেন? যা বেটা তুই এমন করলি, তুই তো আমার রাজনীতি শেষ করে দিলি। আমি ভাবছি তোরা আমি নেতা বানাবো, তুই আমার এলাকা, তুই অস্ত্র টস্ত্র ধরতে পারিস কিনা, তোর সাহসটাও আছে কিনা, এগুলো দেখার জন্য তোরা একটু পরীক্ষা করলাম। কি দেশ, কি আমাদের দেশের পুলিশ, কি আমাদের দেশের রাজনীতিবিদ, শুধুমাত্র ক্ষমতার জন্য। একটা রিক্সা চালক ওদিন বলছিলেন, কান্না কারো করে বলছিলেন, আমি যখন শাহবাগ দিয়ে যাচ্ছিলাম একটা লাশ পড়ে আছে, লোকজন আমাকে বলল লাশটা মোড়ানো ছিল, বললো যে লাশটা একটু ঢাকা মেডিকেলে নিয়ে যান, এখনো মারা যায়নি মনে হয়। আমি নিয়ে যাচ্ছিলাম, আমি শুধু নিচ থেকে আওয়াজ শুনছিলাম, তার গলার আওয়াজ শুনছিলাম একটু একটু করে, সে কান্না করছে, চিৎকার দিচ্ছে, একটু একটু করে শুনছিলাম। আমি ঢাকা মেডিকেল যখন ইমার্জেন্সিতে নিয়ে গেলাম, তাকে কোলে করে যখন নিয়ে গেলাম, যখন ইমার্জেন্সিতে শোয়ালাম, মুখটা খুলে দেখি এই ছেলেটা আর কেউ নয়, এই ছেলেটা আমারই ছেলে, এই ছেলেটা আমারই ছেলে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ বাবার কাঁধে সন্তানের লাশ নেওয়া। সেই সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য রিক্সা চালকের ছেলেও জীবন দিয়েছে। সেই সুন্দর বাংলাদেশ করার জন্য তরুণ প্রজন্ম জীবন দিয়েছে। এই তরুণ প্রজন্ম আমাদের জন্য সুন্দর বাংলাদেশ রেখে যাওয়ার জন্য চেষ্টা করেছে, 2000 জীবন দিয়েছে। এবার যদি আমরা দেশকে সুন্দর না করতে পারি, তাহলে আর জীবনে বাংলাদেশকে পরিবর্তন করা সম্ভব হবে না। দায়িত্ব তোমাদের আমাদের সকলকে নিতে হবে। আজকের রাজনীতির ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেককে, যারা 1000 2000 টাকার বিনিময়ে ভোট দিয়ে দেন, আপনি আপনার ভাগ্যকে তার কাছে বিক্রি করে দেন 1-2 হাজার টাকার বিনিময়ে,
সে রাজনীতিবিদের একজন পিএস 400 কোটি টাকার মালিক হয়, আর আপনি সকালে খেলে দুপুরে চিন্তা করেন দুপুরে কি খাবেন। মনে রাখবেন, যে রাজনীতিবিদ আপনাদের কাছে ভোট চাইতে আসবে, রাজনীতিবিদকে জিজ্ঞেস করবেন আপনার কোনো পেশা আছে কিনা। যদি পেশা না থাকে, মনে রাখবেন পেশাবিহীন রাজনীতিবিদ লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাজ। আপনি বলবেন আগে আপনার পেশা ঠিক করে আসেন, পেশা আছে কিনা আপনার। আপনার যদি পেশা না থাকে, আপনি আমার কাছে ভোট চাইতে আসবেন না। আপনাদের প্রতি দায়িত্ব, 2000 জীবন দিয়ে আপনাদের কাছে দিয়ে গেছে বাংলাদেশটাকে। আজকে আপনারা অনেক সৌভাগ্যবান, এখানে যারা আছেন অনেক সৌভাগ্যবান। ঠিক 2010 সালে আপনাদের মতো নবীন ছিলাম আমি। খুব স্বপ্ন, গ্রাম থেকে আসছি, খুব স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে উঠবো, খুব স্বপ্ন। সেদিন ছিল মেবি 10 জানুয়ারি 2010 সাল। তাই বললাম তো আগে বলে দিবেন না যে তোরে পরীক্ষা করব, তাহলে প্রশ্নটা ফাঁস হয়ে গেলে তো আমি নিজেকে একটু সেভ রাখতে পারতাম। আপনি যেভাবে ওপেনলি আমাকে বললেন হাত কাট পা কাট, আমি তো নিজেকে আর ধরে রাখতে পারি না যে হাত পা, আর আপনাদের চেহারা দেখলে তো চেহারাই। তার মানে তখন নবীনদেরকে শিখানো হতো যে তুমি কিভাবে নেতা হইবা, অস্ত্র ধরতে পারো কিনা, তোমার সাহস কতটুকু, কলিজা কতটুকু, সেটা দেখা হতো। আজকে তোমরা অনেক সৌভাগ্যবান, তোমরা আজকে অনেক সৌভাগ্যবান। ইউ আর ভেরি লাকি, ইউ আর ভেরি লাকি যে তোমাদের কাজকে বরণ করে নিচ্ছে সুন্দর করে। এজন্য এই যে দায়িত্ব, যারা দায়িত্বটা পালন করছে, এই সুন্দর বাংলাদেশ পাওয়ার জন্যই আমাদের 2000 শিক্ষার্থী জীবন দিয়েছে। বুঝতে পেরেছ? তো সুতরাং দায়িত্ব কত বা আছে কিনা? আছে, আছে। আজকে তোমরা এখানে শিক্ষার্থী আছো, তোমরা মানে ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং। You must mind it. This is the beginning. It's a very, very beginning of your journey.